বন্ধুরা, টি-20 বিশ্বকাপে সুপার 8-এ ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। তো আমরা এই ভিডিওতে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচ নিয়ে কথা বলবো, অর্থাৎ আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্লেইং 11 কেমন হবে, গ্রুপ স্টেজে যে একাদশ নিয়ে খেলেছে সেই একাদশে কি পরিবর্তন হচ্ছে, কোন প্লেয়ার বাদ পড়ছে, সবকিছুই ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, সুপার 8-এ কিন্তু 8টা দল কোয়ালিফাই করেছে। সেই 8টা দলকে কিন্তু আবার দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। ইন্ডিয়া যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে আর 3টে দল হচ্ছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। তো আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এই 3টে দলের বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া একটা করে ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটা খেলা হবে আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচটা কিন্তু আগামীকাল খেলা হবে, অর্থাৎ 20 জুন। ম্যাচটা কিন্তু ভারতীয় সময় রাত 8টা থেকে শুরু হবে এবং ম্যাচটা বারবাডোজে খেলা হবে। তো দেখো, যেহেতু ম্যাচটা বারবাডোজে খেলা হবে, বারবাডোজের যে পিচ রয়েছে এই পিচে কিন্তু মোটামুটি ভালো রান হয়। নিউ ইয়র্কে 3টে ম্যাচ ইন্ডিয়া খেলেছে, নিউ ইয়র্কের 3টে ম্যাচেই কিন্তু 16 স্কোর হয়েছে। তো সেই একটা সমস্যা কিন্তু থাকছে না, ওখানে কিন্তু ব্যাটাররা রান পাবে, বারবাডোজে কিন্তু মোটামুটি ভালোই রান পাবে। তো আফগানিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলছে? প্রথমত দেখো, ওপেনিং এ রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুজনকে 3টে ম্যাচে খেলিয়েছে। এবার সুপার 8-এ কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ওপেনিং এ? দেখো, যতটা আপডেট এই মুহূর্তে আছে, ইন্ডিয়া কিন্তু ওপেনিং এ কোনো পরিবর্তন করতে চাচ্ছে না, অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুজনকে দিয়েই কিন্তু ওপেন করাতে যাচ্ছে সুপার 8-এর ম্যাচগুলোতেও। এরপর যদি সুপার 8-এর পরে ওপেনিং এ ব্যর্থ হয় এই দুজন, তবে সেখানে চেঞ্জ আনতে পারে। তবে যতটা শোনা যাচ্ছে, আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুজনকে দিয়েই ওপেন করাতে পারে। আর সেকেন্ড যে পজিশনটার কথা বলবো সেটা হচ্ছে শিবম দুবে। তো দেখো, শিবম দুবে 3টে ম্যাচ খেলেছে, একটা ম্যাচে ভালো পারফরমেন্স করেছে, দুটো ম্যাচে ফ্লপ গিয়েছে। এবার নিউ ইয়র্কের যে পিচগুলোতে খেলা হয়েছে সেখানে ম্যাক্সিমাম ব্যাটাররাই ফ্লপ গিয়েছে। রোহিত শর্মা একটা ম্যাচে 50+ স্কোর করেছিল, বিরাট কোহলি কিন্তু 3 ম্যাচেই খেলতে পারেনি। সুতরাং বুঝতেই পারছেন, সেক্ষেত্রে শিবম দুবেকে কিন্তু বারবাডোজে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটাই খেলাবে। এছাড়াও লাস্ট টাইম যখন ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলেছিল, ওই সিরিজে কিন্তু শিবম দুবে 3 ম্যাচের ভিতর দুটো ম্যাচেই 60+ রান করেছিল। অর্থাৎ শিবম দুবে কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে মোটামুটি ভালো খেলে। আর রবীন্দ্র জাদেজা কিন্তু এবছর খুব একটা পারফর্ম করতে পারছে না। নিউ ইয়র্কে পেস ফ্রেন্ডলি পিচ ছিল, তবে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু স্পিনাররা সুবিধা পাবে। সুতরাং রবীন্দ্র জাদেজাকে দল থেকে বাদ দেওয়াটা কিন্তু ইন্ডিয়ার জন্য কঠিন হবে। তারপরেও আমার মনে হয় রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়ে কুলদীপ যাদবকে খেলাবে অ্যাজ এ লেগ স্পিনার, আর অফ স্পিনার হিসেবে তোমার হচ্ছে অক্ষর প্যাটেলকে খেলাবে। তো এরকমটাই কিন্তু পরিবর্তনের সম্ভাবনা আছে। খুব সম্ভবত একটাই পরিবর্তন আসবে টিম ইন্ডিয়াতে, রবীন্দ্র জাদেজার পরিবর্তে কিন্তু কুলদীপ যাদবকে খেলাতে পারে। এবার যদি প্লেইং 11-এর সম্পর্কে আসি, তাহলে প্লেইং 11 কেমন থাকছে? ওপেনিং এ থাকছে রোহিত শর্মা 1 নম্বরে এবং 2 নম্বরে বিরাট কোহলি, 3 নম্বরে খেলবে ঋষভ পান্ত, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে শিবম দুবে, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 নম্বরে আর্শদীপ সিং এবং 11 নম্বরে মোহাম্মদ সিরাজ। এটাই কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে সুপার 8-এর প্রথম ম্যাচে ইন্ডিয়ার প্লেইং 11 হতে চলেছে। খুব সম্ভবত এই প্লেইং 11টা নিয়েই কিন্তু ইন্ডিয়া নামবে। তো বন্ধুরা, সুপার 8-এ ইন্ডিয়ার প্লেইং 11 আপনার মতে কেমন হওয়া উচিত সেটা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।